আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নীরবে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে শক্তিশালী ৮টি উপায় নিয়ে হাজির হলাম। তার আগে মাথায় রাখবেন, কাউকে ক্ষতি না করেই আপনি প্রতিশোধ নিতে পারেন। প্রতিশোধ শব্দটা শুনলেই আমাদের মাথায় রাগ, প্রতিহিংসা আর আঘাতের ছবি ভেসে ওঠে। কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ জানে প্রতিশোধ মানে কাউকে ধ্বংস করা নয়। চলুন জেনে নেওয়া যাক নীরবে প্রতিশোধ নেওয়ার ৮টি শক্তিশালী উপায়। নাম্বার ১, চুপ থেকে নিজের উন্নতিটা দেখিয়ে দেওয়া। কথায় নয়, কাজে উত্তর দাও। তোমাকে যারা অবমূল্যায়ন করছে, তারা কখনো ভাবেনি তুমি এত দূর যাবে। তাই তাদের ভুল প্রমাণ করার জন্য তর্কের দরকার নেই। দরকার নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া। নতুন দক্ষতা শেখো, নিজের ক্যারিয়ার গড়ো, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক করো। আত্মবিশ্বাস বাড়াও, একদিন তারা দেখবে তুমি বদলে গেছো। তোমার পরিবর্তনই হবে তাদের সবচেয়ে বড় অনুশোচনা। নাম্বার ২, তোমার অনুপস্থিতিকেই মূল্যবান করে তোলো। মানুষ সাধারণত তখনই কারো মূল্য বোঝে যখন তাকে হারায়। যে তোমাকে অবহেলা করেছে তার কাছে তোমার মূল্য যেন একদিন গভীর আফসোস হয়ে দাঁড়ায়। কিভাবে? নিজেকে সরিয়ে নাও। অতিরিক্ত প্রমাণ দেওয়া বন্ধ করো। নিজের সময়ের মর্যাদা দাও। যখন তারা বুঝবে তাদের ছাড়াও তুমি ভালো আছো, তখনই শুরু হবে তাদের ভেতরে অস্থিরতা। নাম্বার ৩, তর্ক ঝগড়া বন্ধ করে সম্পূর্ণ নীরব হও। সব লড়াই জেতার দরকার নেই। কিছু লড়াই এড়িয়ে যাওয়াই জয়। কেউ যদি তোমাকে ইচ্ছাকৃত কষ্ট দেয়, তার সাথে তর্কে না জড়িয়ে নিজেকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ তর্ক শক্তি নষ্ট করে, প্রতিক্রিয়া দিলে সে গুরুত্ব পায়। নীরবতা মানুষকে অস্বস্তিতে ফেলে। অপেক্ষা হলো এমন এক অস্ত্র যা শব্দ ছাড়াই কাজ করে। নাম্বার ৪, মানসিকভাবে নিজেকে মুক্ত করে দাও। শারীরিক দূরত্ব যথেষ্ট নয়, মানসিক মুক্তি আসল শক্তি। কেউ যদি তোমাকে ব্যবহার করে থাকে, তাহলে তোমার নীরব প্রতিশোধ হবে তাকে আর তোমার আবেগের ওপর ভর করে বাঁচতে না দেওয়া। অতীত নিয়ে বারবার ভাবা বন্ধ করো, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, নিজের অনুভূতির দায়িত্ব নিজে নাও। যখন তুমি আবেগগতভাবে মুক্ত হবে, তখন এই সত্যিকারের জয় তোমার। নাম্বার ৫, নিজের জীবন এত সুন্দর করে তোলো যাতে ফিরে তাকাতে বাধ্য হয়। প্রতিশোধ মানে প্রমাণ করা নয়, নিজেকে প্রতিষ্ঠিত করা। তোমার হাসি, তোমার স্থিরতা, কাজের সাফল্য, আত্মবিশ্বাস এসবই একদিন তাদের মনে প্রশ্ন তুলবে, আমি কি ভুল মানুষকে হারিয়েছি? কিন্তু তখন তোমার আর প্রমাণ করার কিছুই থাকবে না। তুমি তখন নিজের জগতে স্থির ও সফল। নাম্বার ৬, নিজের সম্মান আর সীমা পরিষ্কার করে দাও। অনেক সময় আমরা না বলতে পারার কারণে অপমান সহ্য করি। নীরব প্রতিশোধের অন্যতম শক্তিশালী উপায় হলো নিজের সীমা নির্ধারণ করা। যেখানে অসম্মান, সেখানে স্পষ্ট না। যেখানে ব্যবহার, সেখানে দূরত্ব। যেখানে অবহেলা, সেখানে নিজেকে সরিয়ে নেওয়া। মানুষ তখনই কেঁপে ওঠে যখন তুমি আর চুপচাপ সব সহ্য করো না। নাম্বার ৭, নিজের শান্তিটাকেই বিজয় বানিয়ে ফেলো। প্রতিশোধ মানে কাউকে কাঁদানো নয়। প্রতিশোধ মানে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে কেউ তোমাকে মানসিকভাবে ভাঙতে না পারে। ধ্যান বা প্রার্থনা করো। ইতিবাচক মানুষদের সাথে থাকো। নিজের ভেতরের স্থিরতা তৈরি করো। যে মানুষ শান্ত, তাকে হারানো যায় না। নাম্বার ৮, কষ্টকে শক্তিতে পরিণত করো। তোমার জীবনে সবচেয়ে বড় ব্যথাই হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি। যে অপমান তোমাকে কাঁদিয়েছিল, সেটাকেই তোমার প্রেরণা বানাও। যে অবহেলা তোমাকে ভেঙে দিয়েছিল, সেটাকেই উন্নতির আগুন বানাও। কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারলে তোমাকে আর কেউ থামাতে পারবে না। শেষ কথা, জীবনে কাউকে আঘাত করে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় দাঁড় করানো যেখান থেকে তুমি আর কখনো কারো ব্যবহার, অবহেলা বা অবমূল্যায়নের নিচে পড়ে যাবে না।